সদ্য বিদায়ী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের পণ্য রফতানি থেকে আয় হয়েছে ৩৯৭ কোটি ৩১ লাখ মার্কিন ডলার। গত বছরের তুলনায় এই আয় বেড়েছে ২.৭৭%। মঙ্গলবার রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবি হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য প্রকাশ হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে রফতানি আয় ছিল ৩৮৬ কোটি ৬১ লাখ ডলার। এবছর বৃদ্ধি পেয়েছে প্রায় ১১ কোটি ডলার। তৈরি পোশাক আর এমজি খাতের রফতানি আয়ও উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় ১.৬৬% বেড়ে এই আয় দাঁড়িয়েছে ৩২৪ কোটি ৪৪ লাখ ডলারে। নিটওয়্যার রফতানি থেকে এসেছে ১৬৫ কোটি ২৭ লাখ ডলার, যা ৩.৭৭% বেড়েছে। অন্যদিকে ওভেন পোশাক রফতানি থেকে আয় হয়েছে ১৫৯ কোটি ১৬ লাখ ডলার, যা সামান্য কমেছে ০.৪৪%। এছাড়া ইপিবির তথ্যানুযায়ী ফেব্রুয়ারিতে কৃষি, চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে, তবে হোম টেক্সটাইলের রফতানি আয় ০.২৩% কমে দাঁড়িয়েছে ৮ কোটি ৪১ লাখ ডলারে। চামড়া ও চামড়াজাত পণ্যের রফতানি বেড়েছে ১১.৬২%, মোট ৮ কোটি ৮৪ লাখ ডলার। কৃষি পণ্যের রফতানি আয়ও ৭.৩% বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৮৬ লাখ ডলারে, যা গত বছর ছিল ৬ কোটি ৪১ লাখ ডলার। ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি মাসে ২৭ ধরনের পণ্য বিশ্ববাজারে রফতানি হয়েছে। এ সময়ে বাংলাদেশের মোট রফতানি আয় ৩,২৯৪ কোটি ২৬ লাখ মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ১০.৫৩% বেশি। বাংলাদেশের রফতানি খাতের এই প্রবৃদ্ধি দেশের অর্থনীতির জন্য একটি আশাব্যঞ্জক সংকেত। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।